নমস্কার বন্ধুরা, শীতকালের সর্ষে ফুল ও সর্ষে গাছের চাহিদাই কিন্তু আলাদা। সে মৌমাছি হোক কিংবা মানুষ। মৌমাছির কাছে মধু সংগ্রহ করা তাদের কাজ হলেও মানুষের কাছে সর্ষে গাছ কিন্তু প্রিয় এখন সোশ্যাল মিডিয়ায় রিলস কিংবা ফটো তোলবার জন্য। এই সর্ষে গাছটির আরেকটি লোভনীয় ব্যাপার হলো এর ফুল। শীতকালে দুপুরবেলা গরম ভাতের সাথে এই ফুলের বাটা কিন্তু খেতে হেব্বি লাগে। আজকে তাই থাকছে তোমাদের জন্য এই ফুলের বাটার রেসিপি। আমি এখানে 2 আটি সর্ষে ফুল নিয়েছি এবং সর্ষে ফুলের যে মোটা শক্ত কাঠিগুলো সেগুলোকে ছাড়িয়ে বাকি নরম যে ডাটা এবং সর্ষে ফুলটা নিয়েছি, নিয়ে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেলে একটি কড়াইতে প্রথমে একটু তেল দিয়েছি। সর্ষের তেল অবশ্যই এখানে দেবে এবং সর্ষের তেলের মধ্যে কালো অথবা সাদা সর্ষে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবে। এরপর ধুয়ে রাখা সর্ষের ফুলগুলো এরকমভাবে তোমরা তেলের মধ্যে দিয়ে দেবে। তোমরা এর আগে চাইলে সর্ষে ফুলগুলো আরেকটু ছুরি দিয়ে কুচি কুচি করে নিতে পারো, আর একটু কেটে ছোট করে নিতে পারো। আমি এরকমই দিয়েছি, যেহেতু মিক্সিতে পেস্ট হবে সেজন্য কোনো অসুবিধা নেই, তোমরা এরকমও রাখতে পারো। এবার এটাকে খুন্তি দিয়ে কিছুটা নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পরে এটাকে ঢেকে দিতে হবে যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হলে কিন্তু এর পরিমাণটাও অনেকটা কমে আসবে। দেখো এর পরিমাণটা কতটা কমে এসছে। এরকম ভাবে আরো কিছুক্ষণ নাড়ানাড়ি করলে আস্তে আস্তে কিন্তু এটার পরিমাণ অনেকটা কমে যাবে। ঠিক এরকম অবস্থায় এসে গেলে এটাকে বন্ধ করে তুলে নেব। এবার একটা পাত্রে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, কিছুটা নারকেল আর কিছুটা রসুন নিয়ে কাঁচা লঙ্কা এবং রসুনটিকে খানিকটা তেলের মধ্যে নেড়ে নেব। এক্ষেত্রে বলে রাখি, রসুনটাকে তেলের মধ্যে যদি নেড়ে নাও তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপর কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে এলে তুলে নিয়ে যে পাত্রে মিক্সার গ্রাইন্ডারের যে পাত্রে ওই শাকগুলো রাখা আছে তার মধ্যে দিয়ে দেবো নারকেল সহ। এই পাত্রের মধ্যে আমরা ভেজে নেওয়া রসুন এবং লঙ্কা আর নারকেলগুলো সব এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা লবণ যোগ করবো ওর সাথে। আমি এখানে 1/2 চামচ মতো লবণ দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ এবং ঝালটা ব্যবহার করবে। এই দেখো এরকম ভাবে মাঝখানে একটু খুলে দেখে নেবে, তারপরে ঠিক এইরকম কন্ডিশনে এলে ব্যাপারটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে তোমাদের গরম ভাতের সাথে মেখে খাওয়ার জন্য। তৈরি হয়ে গেল সর্ষে ফুলের বাটা। এটা তোমরা গরম ভাতের সাথে শীতের দুপুরে বসে অনায়াসে খেয়ে নিতে পারো। দেখবে কতটা ভাত একবারে খেয়ে নিতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, গুড বাই।